আমার বন্ধুরা, একটি শক্তিশালী ও সুন্দর বাক্য যেটাকে জিরেমীয় 26:6 পদে দেখি, তবে আমি এই গৃহ শিলোর সমান করিব। মিশরানী বলেছেন, কিন্তু দাঁড়ান, তাম্বু যেখানে ছিল শিলোহও ছিল। হ্যাঁ, কিন্তু এরপর এটা চলে গেছে। এটা আর তাম্বু নয়। সেখানে কি রয়েছে? কিছুই না, শুধু প্রান্ত। সমস্ত অভিষেক চলে গেছে। আর তিনি আরও বলেছেন, এবং এই নগর পৃথিবীস্থ সমস্ত জাতির কাছেই অভিশাপের বিষয় করিব। ঈশ্বরের সাথে খেলা করবেন না। আর সেটা আপনার সাথে হতে পারে, আপনার পরিবারের প্রতিও, মণ্ডলীতেও। পাস্টার, নিজেকে আলাদা করুন, সম্পূর্ণ পবিত্রতায় ঈশ্বরের সেবা করুন। যদি আপনি আনন্দ দেখেন বা লাভের জন্য পবিত্রতা বাদে, তাহলে ভুলে যান। পবিত্রতায় থাকুন। এখন আসুন এই সাক্ষ্যটি দেখি। আমার ডাক্তার বলেছেন আর কিছু করার নাই। আমার কাজে দুর্ঘটনা ঘটেছিল, এই কারণে আমি ছেড়ে দিয়েছি। এরপরেও যন্ত্রণা থামেনি, কারণ ডাক্তার আর কিছুই করতে পারেনি। এখন কি ঘটলো? তাই নিজেকে বলেছি, আজ আমার শেষ সুযোগ, আর কিছু করতে পারছি না। এখন কেমন? হয় ঈশ্বর কিছু করবেন বা তিনি আমার জীবন নিয়ে নেবেন, ঠিক আছে, কিন্তু এখন কেমন? কারণ আর কিছু করার নেই। বোন, আপনার হাত কি এখন কষ্ট দিচ্ছে? না, মহান ঈশ্বরের ধন্যবাদ। এটা দেখুন প্রত্যেকে, কত সুন্দর বিষয়। এই আশীর্বাদের জন্য এসেছি। সদা প্রভু মহান, আর এরা যিশু, তাই নয় কি? আসুন প্রার্থনা করি। পিতা, যিশুর নামে প্রত্যেকের জন্য প্রার্থনা করি। আমি বলি, তাদের আর একবার সুযোগ দাও, কিন্তু তাদের জীবনকে বিচার করো না। আর মন্দকে বলি, ছেড়ে দাও, চলে যাও যিশুর নামে। আর আপনি বলুন, আমেন।